নমস্কার বন্ধুরা, মিতার রন্ধনশালায় সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি পিনাট বরফি। কিভাবে অতি সহজে প্রায় কাজু কাতলির মতো খেতে অথচ লো বাজেটে এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায় টিপ সহকারে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা চলুন দেখে নিই রেসিপিটা। নিয়েছি 1 কাপ পরিমাণ পিনাট, 1 কাপ আর 2 টেবিল চামচ আমি নিয়েছি। এই 2 টেবিল চামচটা অনেক সময় দেখা যায় ভালো করে পিনাটটা গুঁড়ো না হলে খানিকটা পিনাট বাদ যায়, সেক্ষেত্রে এই একটু এক্সট্রা নিয়েছি যাতে গুঁড়ো পিনাটটা 1 কাপ পরিমাণ হয়, সেই অনুযায়ী আমি চিনিটা নিতে পারি। প্রথমে ড্রাই রোস্ট করে নেব মিডিয়াম টু লো ফ্লেমেতে। 3 থেকে 4 মিনিট ভাজা হলেই ড্রাই রোস্ট হয়ে যাবে। এরকম ছিটছিটে দাগ দেখা যাবে বাদামের ওপরে, একটা বাদাম ভাজার গন্ধও বেরোবে, আর এরকমভাবে খোসাটা চাপ দিলেই উঠে যাবে। মোটামুটি ভাজা হয়ে গেছে। এই অবস্থায় ঠান্ডা করে নিলে তারপরে গুঁড়ো করা যেতে পারে, তবে ঠান্ডার পরে একটু মুখে দিয়ে দেখে নিলে ভালো হয় যে সঠিকভাবে ভাজা হয়েছে কিনা, নতুবা আরেকটু সময় ভাজতে হবে। আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা মিক্সারে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। তবে গুঁড়ো করার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ বাদাম থেকে তেল বেরোয়, সেই জন্য একটানা গুঁড়ো করা যাবে না, বারে বারে থেমে থেমে গুঁড়ো করতে হবে যাতে তেল না বেরোয়। এই যে সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবারে আমি একটা স্ট্রেনারে ছেঁকে নেব। এই ছাঁকার সময় কিছুটা দানা বাদাম বেরিয়ে যাবে, সেই জন্যে আমি ওই 2 টেবিল চামচ এক্সট্রা নিয়েছিলাম, যাতে গুঁড়োটা 1 কাপ পরিমাণ হয় আর সেই অনুযায়ী আমরা চিনিটাকে ব্যবহার করতে পারি। আমি একটা ফ্রাইং প্যান চড়িয়ে দিয়েছি। এই যে 1 কাপ পরিমাণ হয়েছে আমার বাদাম গুঁড়ো। এবারে চিনির রসটা করে নেব, সেজন্য 1/2 কাপ পরিমাণ চিনি নিলাম আর 1/4 কাপ পরিমাণ জল নিলাম। মানে 1 কাপ বাদামের জন্য 1/2 কাপ চিনি, 1/4 কাপ জল। চিনিটাকে ফুটতে দিতে হবে, চিনির দানাগুলো গলে যাবে। হাই ফ্লেমেতেই চিনিটা ফোটালে হবে। আমি 1/2 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম গন্ধটা ভালো হওয়ার জন্য। চিনিটা অনেকটাই গলে গেছে। এবারে আমি বাদাম গুঁড়োর সঙ্গে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার মিশিয়ে নিলাম। যে কোনো মিল্ক পাউডার হলেই হবে, এতে করে বরফিটার মধ্যে একটা মাওয়ার স্বাদ পাওয়া যাবে। চিনির রসটা অনেকটা ঘন হয়ে গেছে। এবারে ঠিকমতো হয়েছে কিনা দেখার জন্য একটা প্লেটে কয়েকটা ড্রপ রস ফেলে দেখলাম। একটু ঠান্ডা করে নিয়ে এভাবে আঙুলের সাহায্যে দেখে নিতে হবে এক তার হয়েছে কিনা। এই যে একটা তার দেখা যাচ্ছে, তার মানে 1 তার পরিমাণ রসটা ঘন হয়ে গেছে। এক্ষেত্রে আমরা এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে গুঁড়োটাকে, বাদামের গুঁড়োটা মেশাতে থাকবো অল্প অল্প পরিমাণ দিয়ে। একেবারে অফ করে দিয়েও মিশিয়ে নেওয়া যায়, গ্যাসটাকে অফ করে দিয়ে মিশিয়ে নিলেও কোনো অসুবিধে নেই। প্রথম ব্যাচটা দিয়ে দিলাম, সেকেন্ড ব্যাচটাও দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না একটা আটা মাখার ডোয়ের মতো ডো তৈরি হয়। সম্পূর্ণ জায়গা থেকে তুলে তুলে এই বাদামের ডোটা তৈরি করে নিতে হবে। আর এই মাঝে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, এতে যেমন গ্লেজ আসবে, ডোটা তৈরি করতে সহজ হবে এবং ডোটা নরম হবে। দেখুন কেমন সুন্দর ফ্রাই প্যান থেকে ছেড়ে আসছে বাদামের ডোটা। এরকমভাবে নাড়াচাড়া করে একটা পুরো ডো তৈরি করে ডোটাকে আমি একটা গ্রিস করে নেওয়া বাটার পেপারের উপরে ঢেলে নেব। আর গরম অবস্থাতেই হাত দেওয়া তো যাবে না। এই বাটার পেপার নিয়ে, বাটার পেপার না থাকলে একটা সাদা পেপারে গ্রিস করে নিলেও চলবে। এভাবে চেপে চেপে ভালো করে একটু নরম করে নিতে হবে যাতে না ফেটে যায় মিষ্টিটা। মসৃণ ডো তৈরি হওয়ার পর আর একটা বাটার পেপার ওপর দিয়ে দিয়ে বেলনা দিয়ে একটু ভালো করে বেলে নেব। ডোয়ের চারধারটা সমান করে আমি বরফি শেপে কেটে নেব, তবে যে যার পছন্দ অনুযায়ী শেপেই কাটতে পারবেন। দেখুন
কতটা নরম হয়েছে আমাদের এই পিনাট বরফি, ঠিক যেন কাজু বরফির মতোই লাগছে। ওপর থেকে 2-4টে পেস্তার টুকরো আমি সাজিয়ে দিলাম আর একটু বেলে নিলাম যাতে এগুলো বসে যায় মিষ্টির ওপরে। তবে এটা না দিলেও চলবে বা যে কোনো ড্রাই ফ্রুট দিলেও চলবে। আমাদের পিনাট বরফি একদম তৈরি হয়ে গেছে। এটা দেখতে এবং খেতে খুবই সুন্দর, কিন্তু লো বাজেটে তৈরি বরফি। বেশ কিছুদিন রেখেও খাওয়া যায় আর যে কোনো অকেশনে তো ব্যবহার করাই যায়। সামনেই আসছে গণেশ চতুর্থী। গণেশজিকে নিবেদনের জন্য এই মিষ্টিটা কিন্তু খুবই ভালো একটা আইটেম হতে পারে। তা আমার এই পিনাট বরফি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওয়ে। ধন্যবাদ।